হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিটেক ভিডিওর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো এটা যারা ফাইবারে কাজ করে থাকেন তাদের জন্য খুব একটি ভালো টিউটোরিয়াল হতে চলেছে। কারণ যারা এসইও নিয়ে কাজ করেন তাদের গিগ পাবলিশ করতে হলে মাঝে, মাঝে এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হয়। তো আজ আমি আপনাদের সামনে এই টেস্টটা লাইভ দিয়ে দেখাবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো প্রথমেই টেক টেস্টে ক্লিক করি। টেক টেস্টে ক্লিক করে আমরা নেক্সট যে সিলেবাসের পেজটা আছে সেই সিলেবাসের পেজটায় চলে যাই। দেখেন এখানে সিলেবাস দিয়ে আছে, বলছে এসইও ইন্ডাস্ট্রি, গুগল সার্চ টেকনোলজি, এসইও টেকনিক্স, সার্চ ইঞ্জিনস অ্যান্ড ডিরেক্টরিজ, লিঙ্ক পপুলারিটি অ্যান্ড লিঙ্কিং, কিওয়ার্ড সিলেকশন অ্যান্ড অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস, ওয়ার্কিং উইথ মেটাডাটা স্ট্র্যাটেজিস, সার্চ ইঞ্জিনস ইন্ডাস্ট্রি। ডিউরেশন আছে 40 মিনিট। তো কোশ্চেন 40টা দিবে, মাল্টিপল চয়েস কোশ্চেন। ইনস্ট্রাকশনগুলো আমরা একটু দেখে নিই। বলছে ইচ কোশ্চেন হ্যাজ বিটুইন 2 and 8 অপশনস, one or more may be correct। দেখেন কি বলছে, তাইলে প্রত্যেকটা কোশ্চেনে হ্যাঁ 2 থেকে 8টা অপশন থাকবে, এক বা একাধিক অ্যান্সার কারেক্ট হতে পারে। দেয়ার ইজ নো পেনাল্টি ফর গেসিং ইফ ইউ ডোন্ট নো দ্য অ্যান্সার, দেয়ারফর অ্যাটেম্প্ট অল অফ দ্য কোশ্চেন। মেক শিওর তুমি পারো কি না পারো, তোমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওরা তো বলছে এটা, কিন্তু আসলে তো এরকম না বিষয়টা। আমাদের তো রাইট অ্যান্সার দিতে হবে, না হলে তো ওখানে দেখা যাচ্ছে এটা একটু প্রভাব ফেলতে পারে আমাদের এই যে প্রোফাইলে। তো দেন ইন অর্ডার টু পাস ইউ উইল নিড টু অ্যান্সার অ্যাট লিস্ট 60% অফ দ্য কোশ্চেন কারেক্টলি। মানে আপনার 100টা কোশ্চেন থাকলে 60টা কোশ্চেনের সঠিক অ্যান্সার যদি আপনি দেন, তাহলে আপনি পাস মার্ক পাবেন। দ্য ক্লক টাইমিং অফ ইউর টেস্ট ইজ লোকেটেড অ্যাট দ্য টপ অফ দ্য টেস্ট উইন্ডো। ঘড়িটা থাকবে উপরে, মানে যেখানে কাউন্টডাউন হবে। This test is based viewed using Internet Explorer version 11 or higher, or Mozilla Firefox 45 or higher, or Google Chrome 48 or higher। মানে এখানে ভার্সন গুলো দেওয়া আছে প্রত্যেকটা ব্রাউজারে, যে কোনগুলো সবচেয়ে ভালো হবে। দেন কোশ্চেন্স উইল বি ডিসপ্লেড অ্যাট এ টাইম, একবারই দেখাবে কোশ্চেন আর কি, ঠিক আছে? A next button is provided at the bottom of the test page for navigation to the next question। next button থাকবে, ওখানে ক্লিক করলে নেক্সট কোশ্চেনে যাবে। do not press the next button if you have not entered the question। মানে এখানে বলছে যে কোশ্চেনের অ্যান্সারটা না করে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন না, সেক্ষেত্রে প্রবলেম হইতে পারে আর কি, যে আপনি ওই কোশ্চেনটার আর অ্যান্সার দিতে পারবেন না। once you have answered a question you cannot go back and change your answer। একবার যদি আপনি কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে ফেলেন, তো আপনার ব্যাকে গিয়ে আর সেই কোশ্চেনের অ্যান্সার পরিবর্তন করার কোনো সুযোগ থাকছে না। do not use the shortcut menu option। শর্টকাট মেনু অপশন ইউজ করা যাবে না, ঠিক আছে? or the keyboard for navigating backwards or forwards within the test। টেস্টের ভিতরে মাউসের রাইট ক্লিক করা যাবে না, ঠিক আছে? কিবোর্ডে নেভিগেটিং করা যাবে না, ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড এরকম কোনো কিছু করা যাবে না। দেয়ার ইজ 1 day ওয়েটিং পিরিয়ড বিটুইন টেস্ট রিটেক। টেস্ট যদি আপনি রিটেক দিতে চান, দেখা যাচ্ছে ফেল করলেন, তো যদি রিটেক দিতে চান তাহলে একদিন আপনার আবার সময় ওয়েট করতে হবে। ইউ ক্যান অনলি টেক এ টেস্ট টুয়াইস ইন এ 3 months টাইম উইন্ডো। দুইবার দেওয়া যাবে, ঠিক আছে? আছে 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে দুইবার দেওয়া যাবে। তো যাই হোক, আমরা স্টার্ট টেস্টে ক্লিক করি। দেখেন এই টেস্ট শুরু করার আগে বক বক শুনে নেওয়া ভালো, ঠিক আছে? কারণ যত জানা যাবে ততই লাভ। তো দোয়া করবেন সবাই যেন টেস্টটা পাস করি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ টেস্টে পাস করব। স্টার্ট টেস্টে ক্লিক করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ এ প্রোটেক্টেড টেস্ট। কন্টিনিউ ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো ওপেন হলো। তো দেখেন প্রথম কোশ্চেন যেটা, সেটাতে বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং অপশন ডেসক্রাইব দ্য কারেক্ট মিনিং অফ মাউস ট্র্যাপিং। একটু পড়ে নিই। আমরা সময় নিয়ে ভাববো।
কঠিন একটা প্রশ্ন। The technique of monitoring movement. বলছেন মাউস ট্যাপিং কারেক্ট মিনিংটা কি? দ্য টেকনিক অফ the technique of monitoring the movement of the mouse on the web page. The technique of monitoring এখানে অ্যান্সার হচ্ছে ডি, the web browser trick which attempts to keep a visitor captive at on a website. ঠিক আছে, মানে মাউস ট্র্যাপিংটা কি, যে একটা ব্রাউজার ট্রিক, ঠিক আছে, এটা কি করে একটা ভিজিটরকে ওই ওয়েবসাইটে, ঠিক আছে। নেক্সটে যাই। an HTML sitemap provides true or false. An HTML sitemap provides a list of internal links on a website accessible to users. একটা HTML sitemap লিস্ট অফ লিঙ্ক প্রোভাইড করে, হ্যাঁ, যেটা অ্যাক্সেসিবল টু ইউজার্স। এটা ট্রু আর ফলস, আমরা একটু ভেবে নিই এটা কি কি করে আসলে। লিঙ্কই তো প্রোভাইড করে সাইট ম্যাপ লিঙ্ক গুলো সাবমিট করে, অর্থাৎ ট্রু দিলাম আমি জিনিসটা। দেন নেক্সট, which HTTP server response code indicates a file that no longer exists. বলছে যে কোন HTTP সার্ভার রেসপন্স কোড ইন্ডিকেটস এ ফাইল দ্যাট নো লঙ্গার নেই, এটা ঠিক আছে, ফাইল নেই, নিশ্চয়ই এটা 404 এর হবে। দেন নেক্সটে ক্লিক করি। While optimizing your website, it is important to generate the right type of traffic. It is important to generate the right type of traffic. How does bounce rate help inform this? বাউন্স রেটটা কিভাবে এটা ইনফর্ম করে? shows the percentage of the users who entered the website and then went on to visit additional pages. No. Shows the percentage of users who entered the website and then left without viewing any other page. It shows the percentage of the users who decided to go back to the source
from which they found your site. No. Shows the percentage of users who left your website within 10 seconds of viewing the first page. এখানে তো একটু ঝামেলায় ফেলে দিল, বি অথবা ডি। shows the percentage of users who entered the website and then left without viewing any other page. হ্যাঁ, বলছে যে কোনো পেজ না ভিউ করেই আসে এবং চলে যায়। হ্যাঁ, এখানে বলছে আসে 10 সেকেন্ড, এই জি নাম্বারটাই দিব আমি, নেক্সটে ক্লিক করি। How many signals have Google previously insinuated make up their algorithm rules? সিগন্যাল তো অনেক, কি বলবে। এটা আসলে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর। এটা আমরা বলছে কয়টা সিগন্যাল গুগল প্রিভিয়াসলি যে ইয়ে করছে সেটাতে আছে অ্যালগোরিদম রুলসে কয়টা র্যাঙ্কিং সিগন্যাল দিছে আর কি। তো আমি 200+ দিই, চলছিলাম তো 200 দিই। যাই হোক, ইউটিউব টাইম স্ট্যাম্পস ক্যান বি ইউজড টু র্যাঙ্ক এ ভিডিও ইন দ্য গুগল সার্চ রেজাল্ট। ইউটিউব টাইম স্ট্যাম্পস, ঠিক আছে। বলছে যে টাইম স্ট্যাম্প যখন আপনি গুগলে সার্চ দিবেন তখন দেখবেন ভিডিও যদি আসে তাহলে ওখানে টাইম স্ট্যাম্প থাকে। তো সেই ক্ষেত্রে এটা আমার ধরা যায় ট্রু হবে। হ্যাঁ, কারণ হচ্ছে যেহেতু টাইম স্ট্যাম্পস র্যাঙ্ক করতেছে তার মানে নিশ্চয়ই এটা ইউজ করা ভালো র্যাঙ্কিং এর জন্য। নেক্সট, হাউ ডু ইউ রিকভার ফ্রম এ ম্যানুয়াল লিঙ্ক পেনাল্টি? কিভাবে লিঙ্ক পেনাল্টি থেকে ম্যানুয়ালি মানে আমি রিকভার করতে পারবো? রিমুভ অল লিঙ্কস টু ইউর সাইট উইথ ডমিনেটিভ অফ 50 or lower and weight. Remove all links that do not appear to be editorially given and then wait. Clean up links from web directories, article directories, countries where you don't do business and where you have too much reach anchor text, then wait. Remove or disable all links that do not appear to be editorially given and file reconsideration request. আসলে বোঝাই কষ্ট হয়ে গেল এটা, কারণ ডোমিনেটরি 50 or লোয়ার যদি হয়, 40 যদি হয় তাহলে তো সেটা ভালো। ঠিক আছে, এখানে তো স্প্যাম স্কোরটা দেখতে হবে। হ্যাঁ, remove or disable links that do not appear to be editorially given and file a reconciliation request. মানে ডিসেবল লিংকের একটা ইয়ে বানাইতে হবে, ফাইল বানাতে হবে এবং সেটা গুগলে সাবমিট করতে হবে। হ্যাঁ, সাবমিট করে
একটা রিকনসিডারেশন রিকোয়েস্ট দিতে হবে। নেক্সটে ক্লিক করি। দেন কারেক্টলি, আচ্ছা আমার সময় কয় মিনিট আছে একটু দেখে নিই, 29 মিনিট আছে। কারেক্টলি অপটিমাইজিং মেটা টাইটেলস ক্যান হেল্প টু improve the click-through rate in the search result. অবশ্যই ট্রু। When implementing different filters or short orders, when implementing different filters or short orders for products on your site, which of these should you leverage to minimize duplicate content, thin content rate? এইখানে রোবট টেক্সট আবার নো ফলো দিয়ে দিলে একদমই ইন্ডেক্স করবে না। নো ইন্ডেক্স মানে নো ইন্ডেক্স, কোনো ইন্ডেক্স নাই। When implementing different filters or short orders for your products on your site, which of this should you leverage to minimize duplicate content or thin content risk? এখানে যেটা বলছে, when implementing different filters to short orders for products on your site, which of this should you leverage to minimize duplicate content? এটা আসলে বুঝতেই পারলাম না এক কথায়। মার্ক ফর লেটার করে রাখি, দেন আমি নেক্সটে যাই। Which of the following search engines attended the concept of trust rank as a methodology for ranking? Websites and pages: Yahoo, Google, Bing, DuckDuckGo, both A and B.
patented the concept of task rank as a methodology for ranking websites and pages. ইয়াহু অ্যান্ড গুগল আমি ইয়েতে দেখছিলাম আর কি, কি বলে, উইকিপিডিয়াতে। হ্যাঁ, এখানে বলছে যে এটা পরবর্তীতে ফাউন্ড করে একজন উম, উম, এটা হচ্ছে ইয়াহু হবে, নট গুগল। হ্যাঁ, হুইচ আর দ্য ফলোইং সার্চ ইঞ্জিন প্যাটেন্টেড দ্য কনসেপ্ট। হ্যাঁ, এখানে হচ্ছে এই কনসেপ্টটা নিয়ে আসে হচ্ছে ইয়াহু। দেন নেক্সট 10টা কোশ্চেনের অ্যান্সার দিতে আমার সময় লাগলো 10 মিনিটের বেশি, সর্বনাশ। ইফ ইউ হ্যাভ এ পেজ অন ইউর ওয়েবসাইট দ্যাট ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, what is the best practice issue for handling this space? এখানে আছে redirect. In most case, redirect the page to a relevant alternative page using series view redirect. 301. Next, long tail keywords are search phrases over one word in length, search phrases equal to or under 2 words in length. Long tail keyword is a highly specific phrase consisting of 3 or more words, becoming less relevant in SEO today. আমি এটা দেব 3 or more words. Which of the following would be the best choice of URL structure for both search and humans? এটা animals, crocodiles. এটা কারণ পারমালিঙ্ক হিসেবে এটাই ঠিক আছে, পোস্ট পারমালিঙ্ক। এটা অ্যানিমালস এর ক্যাটাগরির ভিতরে যাবে, তারপর ক্রোকোডাইল। অবশ্য এটাই খারাপ না, 563 অ্যানিমালস। না, এটা না, প্রথমটাই আমি প্রিফার করবো। What are the conditions that the robot.txt must have for it to work properly? হ্যাঁ, এটা নিয়ে একটু সার্চ করতে হবে। What are the conditions involve site named? আসলে এটা দ্বারা কোনটা গুগলের পেজের বাইরে থাকবে ভিতরে থাকবে এটা সিলেক্ট করেছে রোবট.টেক্সট। দেখা যাচ্ছে আমি একটা
পেজকে গুগল ক্রল করতে দেব না, সেক্ষেত্রে আমি রোবট ডট টেক্সট ইউজ করবো ডিসেবল করার জন্য। নামটা তো রোবট ডট টিএক্সটি থাকে, রুট ডিরেক্টরিতেই তো থাকে এটা। বোথ এ অ্যান্ড বি দিব আমি। এটা কি চেঞ্জ করা যাবে? দাঁড়াও, আমি রুট ডিরেক্টরিতে থাকে, আমি বোথ এ অ্যান্ড বি দেব। ঠিক আছে। হাউ আর সাইট ম্যাপস ইম্পর্টেন্ট ফর a সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রসেস, মানে কিভাবে, ঠিক আছে, সাইট ম্যাপটা ইম্পর্টেন্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ক্ষেত্রে কিভাবে ইম্পর্টেন্ট আর কি। Sitemaps help the search engine editorial staff manually review a website. The Google bot looks for the keyword or little sitemap on the homepage of a website and gives credit to the website having sitemaps. No. Sitemaps help the Google bot see the full scope of pages on a from the website. বুঝলাম না। Sitemaps help the search engine editorial staff manually review a website. Sitemaps help the Google bot see the full scope of pages. এখানে রিলেভেন্ট সাইট ম্যাপটা কি করে, গুগলকে জানায়, একবার পুরো সাইটটার একটা বিবরণ গুগলের কাছে তুলে ধরে, এরকম কিছু একটা, তাই না? এটাই বলবো যে এডিটোরিয়াল স্টাফ সাইট ম্যাপ হেল্প দা, এটাই মানে ইয়েতে আছে। হ্যাঁ, যে ম্যানুয়ালি রিভিউ ওয়েবসাইট দেওয়ার কথা না। এটার অ্যান্সার কি হবে? সাইট ম্যাপ হেল্প দ্য সার্চ ইঞ্জিন স্পাইডার, এরকম কিছু একটা হবে না? এখানে ম্যানুয়ালি রিভিউ ওয়েবসাইট, এটা তো ঠিক না। এটা বাদ Sitemap helps the Google bot see the full scope of pages on, এটা হওয়ার সম্ভাবনা আছে। এটাই দিই। What are algorithms in SEO terms? Google's formula for indexing and ranking site serves a coding that helps design a website. A formula
or how to design the page rank of it. এটা হবে। Your geographic location is a factor that affects what you see in the local search engine result. True, কারণ আমি বাংলাদেশে যদি থাকি তাহলে বাংলাদেশের রেজাল্ট গুলো বেশিরভাগ দেখতে পাবো। How do I use the SEO keywords tag? How do I use the SEO keywords tag? কিভাবে আমি SEO keywords tag ইউজ করব? List every single keyword and its possible variants that a page could possibly rank for. List any and all variants of keywords or queries that related to your page. List your competitors' keywords. Do not use the keywords tag that no benefits will be felt, but over optimization may incur a penalization. Anything, list any and all varieties of keywords or queries that related to your page. রিলেটেড টু ইউর পেজ, এইটা যদি আমি দিই তাহলে এটা হবে বেস্ট, কারণ এটা তাহলে আছে পসিবল র্যাঙ্ক ফর, র্যাঙ্ক করতে পারে এরকম কিছু। আমি প্রথম এবং দ্বিতীয়টা প্রিফার করি, কিন্তু এর ভিতরে একটু ইয়ে হয়ে যাচ্ছে। লিস্ট এভরি সিঙ্গেল কিওয়ার্ড অ্যান্ড ইটস পসিবল ভ্যারাইটেন্স এটা পেজ কুড পসিবলি র্যাঙ্ক ফর, এটাই দেবো আমি। An HTTPS certificate will automatically improve your ranking on tablet device. এটা শুধুমাত্র ট্যাবলেট ডিভাইস না, মোবাইল ডিভাইস, কম্পিউটার ডিভাইস সব কিছুতেই HTTPS সার্টিফাইড ইয়েগুলা র্যাঙ্কিং এ হেল্প করে, সিকিউর ওয়েবসাইট। True or false? Implementing a 301 redirects on an old page to redirect to a new page is good tactic from an SEO perspective. No, আমি এটা মানি না, কারণ 301 রিডাইরেক্ট মানে পার্মানেন্ট রিডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, ট্রু ওল্ড পেজে আমি 301 রিডাইরেক্ট কেন দেবো? ব্রোকেন পেজে আমি 301 রিডাইরেক্ট দিতে পারি, এটা আমি ফলস দেবো। হোয়াট ইজ দ্য মোস্ট কমন ফিক্স ফর ডুপ্লিকেট কন্টেন্ট? ডুপ্লিকেট কন্টেন্টের ক্ষেত্রে আমি দেবো ক্যানোনিক্যাল দেবো। ক্যানোনিক্যালটা হচ্ছে কি, যে আপনি দেখা যাচ্ছে 2017 সালে একটা কন্টেন্ট পাবলিশ করেছেন, ঠিক আছে, এখন তো 2020 সাল, সেক্ষেত্রে একটু আপডেট প্রয়োজন, তো আপডেট করে ওই কন্টেন্টটা আপনি আবার পাবলিশ করলেন, এখন গুগল তো এটা ইয়ে বলে ধরে নেবে, কপি কন্টেন্ট হিসেবে ধরে নেবে। তো সেক্ষেত্রে যদি আপনি ক্যানোনিক্যাল ইউআরএল ব্যবহার করেন, সেক্ষেত্রে গুগল বুঝতে পারবে যে না, এটা ওই কন্টেন্টই কিন্তু একটু আপডেট করা। দেন ইমেজ লিঙ্কস ডোন্ট পাস on any link equality to on outbound pages. না, ডোন্ট পাস বলেছে কেন? ফলস, আসলে তো পাস করে, পাস করে। You can tag outbound links from your site as the following. এখন এটা আমার ইচ্ছা, নো ফলো দিতে পারি, স্পন্সর দিতে পারি, ইউজার জেনারেটেড কন্টেন্ট দিতে পারি, অল অফ দ্য অ্যাবভ। Which of the following do you think is the closest CTR received by your websites ranked in position 1 of organic search result? কত পার্সেন্ট পাবে আর কি?
পজিশন 1টা কিরকম ক্লিক থ্রু রেট পাই, ঠিক আছে? তো দেখেন 1 নাম্বার পজিশনে যারা থাকে তারা তো মোটামুটি 40%-এর উপরে পায়, তাই না? তো এখানে তো ডাইরেক্টলি ওইভাবে বলা নেই। এখানে আমরা এটাই দিই, 50% দিই, কারণ পজিশন 1 প্রায় 40%-এর উপরে পাই। সেক্ষেত্রে 30% দিন, তাহলে হবে দ্বিতীয়টার এসে চলে যাচ্ছে, 50 দিই। Google have a tool in the search console that allows you to specify links they should ignore in terms of backlink value. What is the tool called? Disable link. ওই ভ্যালু যে লিঙ্ক গুলো নেই সেগুলো যদি আমি রিমুভ করতে চাই গুগল থেকে, তাহলে ডিসেবল লিঙ্ক ওটারে বলে আর কি। হাউ লং ডাজ ইট টেক টু র্যাঙ্ক অন গুগল? এটা আসলে ইট ইজ ইম্পসিবল টু নো, কারণ আপনার সাইট র্যাঙ্ক নাও করতে পারে, ঠিক আছে? একজনের একরকম। The process of acquiring links from other websites to your own is known as link building. Which of the following examples are considered by Google as auto-generated content? Text translated by an automated tool without human review or curation before publishing. Text generated from scraping Atom RSS feed or search results by the website's content management system using automated synchronizing or option techniques. এখন এটা বলছে যে অটো জেনারেটেড কন্টেন্ট, হ্যাঁ, এখানে আরএসএস ফিড থেকেও তো নেয়, হ্যাঁ, তারপরে এটা হতে পারে ইউজিং to help me, which is the following examples are considered by Google as auto content. Upcoming techniques. আমি text generator using automated synchronizing or
Obfuscation techniques. এটা অটোমেটেড, আমি এটাই দেবো, প্রথমটাই দিই, অটোমেটেড টুল দিয়ে দ্বারা ইয়ে করে আর কি। What do the acronyms PADA and PR stand for? Page authority, domain authority, page rank. What will be the action if Google finds more than one canonical tag on your web page? Google will consider first canonical tag only and ignore all canonical. No. Google will ignore all canonical tags. No. Google will consider only last canonical. No. There are several ways Google can handle this situation. এখন গুগল সাপোর্ট যেটা বলছে, ঠিক আছে, if Google would find multiple pages on the same site that seems to be the same, it chooses the page that it thinks is the most complete and useful and marks is at canonical. ঠিক আছে, এখানে যেটা বলছে যে যেটা মোস্ট ইউজফুল হবে সেটা নেবে। হ্যাঁ, তো এখানে তো সেরকম কিছু নেই, দিলাম, কারণ এখানে যেহেতু নেই, অল ক্যানোনিক্যাল অল ট্যাগ তো আর ইগনোর করবে না। ঠিক আছে, দেন আছে লাস্টটাও নেবে না, ফার্স্টটাও নেবে না। The best way to track performance for technical issues is metadata. No, আমি এটা metadata দিয়ে পারফরম্যান্স কি করা যায়? Which of the following are considered black hat SEO technique? Link farming, hidden text clocking, gateway doorway pages, all of the above. এখানে সবগুলোই তো, তাই না? ক্লকিং, হিডেন টেক্সট, লিঙ্ক ফার্মিং, গেটওয়ে ডোরে পেজেস, সবই। What do your impressions in search console mean? ঠিক আছে, আমার সার্চ কনসোলের মানে কি স্যার? 1 মিনিট সময় আছে, আমার একটু তাড়াতাড়ি সবগুলো অ্যান্সার দিতে হবে। What do your impressions in search console? The amount of people impressed, the amount of clicks, how many times your website showed for search term in Google search, average position in the search, এ তো সবগুলোই হয় কনসোল। সবগুলোকে দেওয়া যাবে না, একটা দিই। 1 মিনিট এতগুলো। which of the following links is likely to pass the most value from a single page? এটার দিকে লক্ষ্য রাখুন। Next, the tools that originally process. All of the above. This second আছে।
হইল না। Shit, man. আমি তো 27টার কারেক্ট অ্যান্সার হয়ে যায় 6.8 পাইছি আর কি। কি অবস্থা, সবগুলো তো দিতে পারি নাই, আরো দেখা যাচ্ছে 4-5টা ছিল। সেখান থেকে আরো কিছু অ্যান্সার আমি দিতে পারতাম। এখানে তো আর কিছু ব্যাক টু ফাইবার। এবার আমার অলমোস্ট যা লেস পাবলিক টেস্টটা দিয়ে দিছি আমি, এখন পাবলিশ গিগ আসবে, দেন পাবলিশ গিগ। দেখেন আমার গিগটা পাবলিশ হয়ে গেছে অলরেডি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আশানুরূপ ফল আপনাদেরকে দিতে পারি না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কিছু সময় আমি যে টাইম নিচ্ছিলাম এটার কারণ হচ্ছে যে অ্যান্সার গুলো আমি পাচ্ছিলাম না বা বুঝতে পারছিলাম না, সেগুলো গুগলের হেল্প নিচ্ছিলাম, কারণ আমার হাতে ছিল ফোন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।